আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে দর্শক, বাচ্চাগুলি লক্ষ্য করেন। এই বাচ্চাগুলি দেখেন, পাক কিন্তু কাটা, হ্যাঁ, লেজও কাটা। এটারও সেম অবস্থা, পাক কাটা, লেজও কিন্তু কাটা। এটা ছিল একটুখানি লেজ উঠতেছে। তো এই বাচ্চা দুটো আমার ওস্তাদ জনাব মিশান আমার এই বাচ্চা দুটো গিফট করছিল, আর অনেক বাচ্চা গিফট করছিল। এই দুইটা বাচ্চা আমি ব্রিডার হিসাবে আমি রেখে দিছি, ফিউচারে ইনশাল্লাহ অনেক কাজে দিবে। এটা সালারা বাচ্চা, এটা টেডি দিয়ে করা। তো দর্শক, অনেকেই আছে যারা বাইরের দেশে থাকে, দুবাই বলেন, পাকিস্তান বলেন, হ্যাঁ, ওমান বলেন, বাংলাদেশেও অনেকে আছে যারা কবুতরের বাচ্চা হওয়ার পরে বাচ্চার লেজ কাটতেছে, পাক কেটে দিচ্ছে। এটার পিছনে কারণ আছে দর্শক। যেই কবুতরগুলো আপনারা ব্রিডার হিসাবে আপনারা গণ্য করবেন, যেই বাচ্চাগুলো আপনারা ব্রিডার হিসাবে আপনারা প্রিজার্ভ করতে চাবেন, সেই বাচ্চাগুলি যখন ছোট অবস্থায় আপনারা এই পাক লেজটা যখন কেটে দিবেন, তখন দেখবেন ওর বডি থেকে কিন্তু বেশি প্রোটিনও টানতে পারবে না। তো কারণ ওর পাক লেজ কাটা। ওই টাইমে যখন আপনারা ওকে ভালো মানের প্রোটিন, ভালো মানের খাবার, ভালো মানের ভিটামিন ক্যালসিয়াম আপনি ওকে যখন দিবেন, দেখবেন আপনার কবুতরগুলোর হাড় অনেক শক্তিশালী হচ্ছে, কবুতরগুলির লেজ অনেক সুন্দর হচ্ছে, পাক অনেক মোটা মোটা বের হচ্ছে। তখন আপনারা অনেক সুন্দর ভালো মানের ব্রিডার বাচ্চা বের করতে পারবেন। তো এই ট্রিক্সটা একবার ফলো করে আপনারা দেখেন, যে বাচ্চাগুলো আপনারা প্রিজার্ভ করে রাখতে চান, সেই বাচ্চাগুলো আপনারা যখন এই সুন্দর মেথডটা ফলো করবেন, আপনাদের বাচ্চাগুলো দেখবেন অনেক সুন্দরভাবে বড় হচ্ছে এবং অনেক সুন্দর ভালো মানের বাচ্চা আপনারা পাবেন প্রিজার্ভ করার জন্য। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। ইন ফিউচারে আরও অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।